নিখোঁজের 3 দিন পর জঙ্গলে মিলল যুবকের দেহ। ধলাইয়ের ফ্রেঞ্চনগরে চাঞ্চল্য, শোকের ছায়া এলাকা জুড়ে। ধলাইয়ের ফ্রেঞ্চনগরে নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম স্বপন শর্মা ওরফে মিলন। আজ শুক্রবার সকালে পশ্চিম ফ্রেঞ্চনগরের পাগলাছড়া এলাকার জঙ্গলে তার দেহ দেখতে পান স্থানীয়রা। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামের মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্মীরা। জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই স্বপনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন পরিবার। অবশেষে বৃহস্পতিবার স্বপনের মা বেলারানী শর্মা সহ পরিবারের সদস্যরা লায়লাপুর পুলিশ আউট পেট্রোল পোস্টে সেখানে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। আর আজ শুক্রবার সকালেই তার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্রেঞ্চনগরের পাগলাছড়া এলাকার জঙ্গলে স্বপনের দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমি কইছি ঠাকুর দাও না, আমরা করে বইয়া দিতা তাই না, আমার কইছো না বৌদি আইতাম না, বালা আছে না, কইছো ওই বালা আছে হইয়া তাই গেছো নাকি। সেটা ওর পরে ওদিকে রাস্তা যেটা আগে যেটা যাওয়ার রাস্তা আছে এটা বন্ধ রাস্তা, তো ঘুরিয়ে আবার আইসে না। আমি আর ও ঠাকুর দা আমি তো ভুলে গেছি, তোমার কইতাম যে এটা রাস্তা বন্ধ, তুমি ওদিকে যাও। তখন না আই গেছি ঘুরিয়া হইয়া টান টান গেছো নাকি। আমি আমার তো আমার ঘরে গেছি দিয়া আর তার লগে আর দেখা হয়েছে না। তো আগেও মানে এদিকে আসা যাওয়া করতাম? হ্যাঁ, আগে প্রায় সময় আইতা, তাই না এলে কোনো সময় বাঁশ নিতা, কোনো সময় লাকড়ি নিতা, কোনো সময় ফালই নিতা, বা ও দজমান গড়ে উঠতো যাইতা। আমার মন হয়েছে এত একটা ব্যাগ দেখছি, আমার মন হয়েছে মনে হয় দজমান মুখ গড়ে গেছো, মনে হয় কিছু আনতা করিয়া এর লাগে মনে হয় যাইরা। তাই আমি আর কিচ্ছু মাতিছি না, আমি রাখিছি আইসুন না আমার ঘরে। কয়টার সময় টাইম? 9টা উঠে বুধবার সকাল না? বুধবারে সকাল 9টা উঠে। ঘটনাটা গত মঙ্গলবার ওনার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে তিনি মঙ্গলবার কোলাতল যান। ওনার এক ভাইয়ের বাড়ি আছে সেই বাড়িতে, এবং সেই বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন সকালে বুধবারে আনুমানিক সকাল 6টা সাড়ে 6টার দিকে সেখান থেকে বেরিয়ে স্বপন শর্মা ওনার নিজ বাসভবন ফ্রেঞ্চনগরে আসেন। তখন প্রায় 7টা বেজে সকাল। তো বাড়িতে এসে ওনার স্কুটি ছিল, স্কুটির চাবি এবং একটি রেশন কার্ড ছিল স্কুটিতে, এগুলো ওনার নিজ মায়ের হাতে তিনি তুলে দেন। দিয়ে ঘরে গায়ের কাপড় পরিবর্তন করে উনি পশ্চিম দিকে বেরিয়ে যান, ফ্রেঞ্চনগর পশ্চিম দিকে। তো আসার সময় রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে তিনি যেহেতু বিশিষ্ট পুরোহিত, অনেকের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে আমি ফ্রেঞ্চনগর ভিতর দিকে যাব। তো ভিতর দিকে আসার পরে আমরা কাশিয়াপুঞ্জি বলে যে জায়গা রয়েছে, সেখানে লাস্ট এক ভদ্র মহিলার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়, এবং ভদ্র মহিলার এই বাড়িতে আগেও তিনি আসতেন কখনো কখনো। তো উনি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন, উনি বললেন না আমি এই জঙ্গলের দিকে যাব। তো উনি বললেন ঠিক আছে, আপনি এই জঙ্গলের মধ্যে এখন যাবেন, আচ্ছা যান। তো এটাই ওনার শেষ কথা ছিল। তার পরবর্তীতে স্বপন শর্মা মহোদয়কে আমাদের এই গ্রামের কোনো মানুষ আর দেখতে পায়নি। তখন সমস্ত দিন পেরিয়ে গেলেও রাত্রিবেলা আমরা সকলে জানতে পারি যে স্বপন শর্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরাও পরিবারের সঙ্গ দিয়েছি, যাতে ওনার যে পরিজনরা আছেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন সকলের কাছে খবর নেওয়া হয়েছে। তারপর সমস্ত রাত্রে গেলেও আমরা ওনার কোনো সন্ধান পেলাম না। পরের দিন আমরা যে জায়গায় ওনাকে লাস্ট কাশিয়াপুঞ্জি পাহাড়ের নিচে দেখা গিয়েছিল, আমরা সেই স্থানে কয়েকজন আমরা গ্রামের বিশিষ্ট জনেরা আসি, এবং এখানে এসে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি উনি পাহাড়ের উপর দিকে উঠছেন। তো গতকালকে আমরা দেখেছি যে আপনারা এখানে এসে খোঁজাখুঁজি অনেক করেছেন পাহাড়ে গিয়ে। তারপরে গতকালকে আমরা অনেক লোক এসে এই পাহাড়ে আমরা খুঁজে দেখেছি, কিন্তু খোঁজার পরে কোনো সাফল্য আমরা পাইনি, আমরা ওনার কোনো সন্ধানও পাইনি। আমরা না পেয়ে আমরা লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে গিয়ে এই পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা একটি মিসিং এন্ট্রি দায়ের করি এবং প্রশাসনের সাহায্য কামনা করি। প্রশাসন এরাও সহযোগিতা করেছে, কিন্তু কালকে অবধি আমরা পাইনি। আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে যে পাহাড়ে উঠতে ওনাকে দেখা গেছে, সেই পাহাড়ে আমরা গ্রামের প্রায় 50 জন মানুষ মিলে ওনাকে খোঁজার জন্য আমরা সকালে বেরিয়ে এলাম, সকাল 6:30টার দিকে। তো আসার পর আমরা 10-15 মিনিট আমরা খোঁজার পরেই আমরা একটি গাছে ওনাকে ঝুলন্ত অবস্থায় এখানে স্থানীয় মানুষরা দেখতে পান। সঙ্গে সঙ্গে উনি বলেন যে এখানে আছে, আপনারা সবাই আসেন। আমরা সকলে গিয়ে দেখতে পাই যে ঠিকই একটি গাছের মধ্যে আমাদের স্বপন শর্মা মহোদয়ের ঝুলন্ত দেহ রয়েছে। তো আমরা খুব দুঃখিত
এবং মর্মাহত। ওনার মতো একজন ভালো মানুষ আমরা হারিয়েছি এবং সবচাইতে দুঃখের বিষয় হলো ওনার দুটি কন্যা সন্তান রয়েছে, একজন বিধবা মা রয়েছেন এবং স্ত্রী রয়েছেন। কন্যা সন্তান একজনের বয়স রয়েছে 7 বছর এবং একটি ছোট্ট শিশু যার বয়স মাত্র 2 বছর। এই কঠিন সময়ে এই পরিবারের পাশে আমরা সকলে আমরা সাহায্য করব এবং তাদেরকে সহযোগিতা করব আর স্বপন শর্মা মহাশয়ের বিদেয়ী আত্মার শান্তি প্রার্থনা করব।